গাজায় যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন নিয়ে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। মিশরের রাজধানী কায়রোতে মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছে হামাস। যুদ্ধবিরতির প্রথম ধাপের পূর্ণ বাস্তবায়ন এবং মানবিক সহায়তা নিশ্চিত করাই এসব আলোচনার মূল লক্ষ্য বলে জানিয়েছে সংগঠনটি। কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে হামাস। রোববার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাশেম জানান, মিশর, কাতার ও তুরস্কের প্রতিনিধিদের সঙ্গে চলমান এসব বৈঠকে গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের পূর্ণ বাস্তবায়ন নিয়ে আলোচনা হচ্ছে। হামাস বলছে, চুক্তির মানবিক ধারাগুলো কার্যকর করা, গাজায় সহিংসতা বন্ধ করা এবং ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত করাই আলোচনার প্রধান উদ্দেশ্য। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রোববার খান ইউনিসের কাছে উপত্যকাটির আল মাওয়াসি এলাকায় হামলা চালিয়েছে তারা। এতে নিহত হন কয়েকজন ফিলিস্তিনি। 2025 সালের 7 অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর প্রাণহানি হয়েছে 72,700 মানুষের। আহত হয়েছেন 1,37,000-এর বেশি। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।